আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা যখন ফার্মগুলোতে আসি তখন আমাদেরকে পর্যাপ্ত তেল দিচ্ছে না। লোকাল যে দোকানগুলো আছে ওরা ফার্ম থেকে রাত্রে বেলা চুরি করে মনে করেন দাম বইরা টাকা দিয়ে দেয় 100-200 টাকার বিনিময়ে। উপর মল থেকে বলে এভেলেবেল তেল আছে, মনে করেন আমাদের মিটার ডাউন হয়ে এমনও হয়ে যায় আমরা বন্ধ হয়ে গেছে গাড়ি, কিন্তু লোকালে গেলে আপনি যদি রিকোয়েস্ট করেন 150-130 টাকার তেল আপনি 400-500 টাকা পর্যন্ত নেয়। তাইলে পাম্পে যদি তেল না থাকে, তেলের যদি সাপ্লাই না থাকে, তাহলে লোকালে তেল কোথায় থেকে আসে? সরকার যেহেতু আনুষ্ঠানিকভাবে তেলের দাম বাড়ায়নি, তাহলে এইভাবে তো একটা সিন্ডিকেট হয়তো কাজ করতে পারে। তো সরকার, আমি আশাবাদ করি যে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। আমি আরো কয়েকটা পাম্পে গেছি, ওগুলাতে তেল পাইনি, তবে এটাতে পাইছি। অনেক সিরিয়াল ধরার পর আমি 300 টাকা তেল, ওরা সবাইকে দিচ্ছে 300 টাকা করে, আমি 300 টাকার পাইছি আর কি। এখানে অনেক দূর থেকে এখানে তেলের জন্য আসছি। গ্রামগঞ্জে কিন্তু তেলের দাম অনেক বেশি। 120 টাকার তেল 100 বা 30 টাকার তেল, 16 টাকার তেল দেখা গেছে 250 টাকা পর্যন্ত নিচ্ছে। তো এতে করে আসলে যারা আমরা বাইকার রয়েছে আমাদের কিন্তু দুর্ভোগ হচ্ছে। সরকার আমাদেরকে মেসেজ দিছে বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নেই, পেট্রোল ও ডিজেল মোবিল, কিন্তু আমরা দেখতেছি সংকট, কিছু পাম্পে গেলে তেল একার অফ। আমরা ভুক্তভোগী, আমরা সাধারণ জনগণ হিসেবে হয়রানি হচ্ছি এই তেলের জন্য। আমরা ঠিকমতো বাড়ি যেতে পারতেছি না, মোটরসাইকেল চালাতে পারতেছি না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখন ঈদের মৌসুম, এখন আমরা সবাই কম বয়স দিতেছি, কারো খালি হাতে ফিরে যায়। এখন পাবলিক চাইতেছে তাদেরকে ওভার তেল দেওয়ার জন্য, এখন আমাদের কাছে পর্যাপ্ত ওভার তেল নাই, যার কারণে আমরা সবাইকে যা পারি যেতে যতটুকু সম্ভব এতটুকু দিয়ে বিদায় করতেছি। তারপরেও মানুষ একবার নেয়, আবার পিছন দিয়ে আবার নেয়, এভাবে আমাদেরকে বারবার ডিস্টার্ব করতেছে এবং মানুষের সাথে আমাদের এখানে ঝগড়াঝাটি হইতেছে সবসময় প্রতিনিয়ত। এখন এখানে তেলের সংকট, অবশ্যই তেলের সংকট, তেল দিতেছে না, পর্যাপ্ত তেল পাইতেছি না আমরা। মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, তেল সংকট হবে। আসলে তেলের কোনো সংকট নেই, যেটা হচ্ছে মানুষের প্যানিকের কারণে যার তেলের প্রয়োজন নাই ওই লোকের জায়গা আছে যে তার তেলের জিনিস হাজির হচ্ছে। তো আপনাদের মাধ্যমে একটা মেসেজ, তেলের কোনো সংকট নাই। আপাতত যেহেতু তেলের দাম বৃদ্ধিও হচ্ছে হয় নাই, সেহেতু তো পারাপারি করার দরকার নাই, সবাই সুস্থভাবে আসতে তেল নিতে পারবে। তেল আসতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ। সেকেন্ড কথা হচ্ছে আপনাদের সবার মাধ্যমে সবার কাছে একটা জিনিস বলার, যাদের যতটুকু তেল আছে বা যতটুকু প্রয়োজন দয়া করে আপনার অতটুকু তেল নিয়ে যান। আপনার কাছে তেল আছে, কোনো পাম্পে তেল দিচ্ছে বলে আবার সেই পাম্পে ঢুকাচ্ছেন, এরপর আরেক পাম্পে যাচ্ছেন, এতে করে মানুষের ভোগান্তি হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে আপনার লাইসেন্স বিহীন মোটরসাইকেল নিয়ে দয়া করে তেলের জন্য আসবেন না, অনটেজ গাড়ি নিয়ে তেলের জন্য আসবেন না। আমরা অনটেজ গাড়িগুলো আটক করবো এবং হেলমেট বিহীন গাড়ি হলে আমরা মামলা দিব। প্লিজ এই মেসেজটা সবার কাছে, তেলের কোনো সংকট নাই, প্রচুর তেল আছে, পর্যাপ্ত আছে, প্রয়োজন হলে নিতে পারবেন।